আমেরিকায় দ্বিতীয় সন্তান জন্ম দিচ্ছেন বুবলি। তবে প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানকেও কেন গোপন রাখছেন বুবলি? প্রথমবারের মতো দ্বিতীয়বারও শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করে আসছেন এই অভিনেত্রী। দ্বিতীয় সন্তান জন্মের বিষয়টিকে গুঞ্জন ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও এখন শোনা যাচ্ছে সত্যি দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন বুবলি। এই খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে বুবলির দ্বিতীয় সন্তানের বাবাও নাকি শাকিব খান। শাকিব খানের সংসারে বুবলির প্রথম সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে লুকোচুরি করেছিল শাকিব বুবলি। তারপর বিতর্কিতভাবে প্রথম ছেলে বীরকে প্রকাশ্যে নিয়ে আসে বুবলি। তাহলে এখন কেন দ্বিতীয় সন্তানের বিষয়ে গোপন করছেন বুবলি? আবারও কি বিতর্কিতভাবে আরেক সন্তানকে সামনে নিয়ে আসবেন তিনি? এর দায়ভার আসলে কার? মানুষ একবার ভুল করে, কিন্তু বারবার একই ভুল করলে এটাকে ভুল বলে না, এটা ইচ্ছে করে করা হয়। শাকিব খানের কথা শুনে প্রথম সন্তানের বিষয়টি গোপন করে বুবলি যদি ভুল করে থাকে, তাহলে বুবলি জেনে বুঝে আবারও একই ভুল করছে। দর্শক, আপনাদের কি মনে হয় বুবলি তার সন্তান জন্মের কথা কেন গোপন রাখছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায় শাকিব বুবলি আবারও বাবা মা হতে যাচ্ছেন। তবে মিডিয়ায় বারবার বুবলিকে এই বিষয়ে প্রশ্ন করলে বুবলি আবারও মা হচ্ছেন এমন কথা অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি। কৌশলে এড়িয়ে গেছেন এই নায়িকা। সাংবাদিকরা তার বিদেশ যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কিছু না বলে হাসি মুখে সবাইকে নিজের পাসপোর্ট দেখান বুবলি। বলেন, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট, যা আজই হাতে পেলাম। ভক্তরা শাকিব বুবলির সম্পর্কে দূরত্বের কথা জেনে আসলেও তাদের বাবা মা হওয়ার বিষয়টি এই সম্পর্ককে নতুন করে প্রশ্ন তৈরি করছে। যদিও এর আগে শাকিব খান বুবলির সাথে সম্পর্ক ছিন্নের কথা বলেছিলেন, কিন্তু এখন আবার এই দুজন এক হচ্ছে। শোনা যাচ্ছে প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের কথাও গোপন রাখার জন্য আমেরিকায় চলে গেছেন বুবলি। গত মার্চ মাসের শুরুতে সব কাজ গুছিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন বুবলি। সন্তান জন্মদান পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। গত ঈদুল ফিতরে ইত্যাদিতে নিজের কণ্ঠে একটি গান গেয়েছিলেন বুবলি। ওই সময় বুবলিকে প্রেগনেন্ট বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। তখন বুবলির প্রেগনেন্সির পাশাপাশি বুবলির নবাগত সন্তানের বাবাকে এই নিয়েও সমালোচনা শুরু হয়েছে। কারণ কয়েক বছর আগে বুবলির সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছিলেন শাকিব খান। তাহলে বুবলির সন্তানের বাবাকে? এই প্রশ্ন এখন ছবিজাঙ্গনে। 2017 সালে শাকিব খানের সাথে বুবলির প্রেম, 2018 সালে শাকিব খানের সাথে বুবলির বিয়ে এবং 2019 সালে বুবলির প্রথম প্রেগনেন্সি এবং 2020 সালের 21 মার্চ শাকিব বুবলির প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম। তৎকালীন সময় এই সব কিছু গুঞ্জন এবং ব্যক্তি স্বাধীনতা বলে বিচক্ষণতার সাথে এড়িয়ে যান এই নায়িকা। তবে বাস্তবে সবকিছু সত্য প্রমাণ হয়েছে। 2022 সালে শাকিবের সাথে বিয়ে এবং 2.5 বছরের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে প্রকাশ্যে এসেছিলেন এই নায়িকা। অথচ এর আগে সাংবাদিকরা যতবার তাকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করত, বিভিন্ন গল্প সাজিয়ে সঠিক উত্তরগুলো এড়িয়ে যেতেন। কিছু আসে আসলে, আমি যদি একটু এড়িয়েই বলি, ব্যক্তিগত কোনো আমার মনে হয় আমি একটু বলতে চাই, অনেকেই আছেন হয়তো বা তাদের হয়তো পছন্দের কেউ আছে, তাদেরকে খুশি করার জন্য হয়তো আমার বিরুদ্ধে কিছু একটা বলে ফেললো বা লিখলো। তো আমি বলবো যে ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে আসলে আমাদের সাংবাদিকতার সবারই আমাদের একটা ইথিক্স আছে, আমরা জানি সবাই খুব সুন্দর করে মেনটেন করেন, কিন্তু তার বাইরেও যারা একটু ডিস্টার্ব করতে চান, আমার মনে হয় যে এটা যদি আমরা একটু এড়িয়ে চলি, আমার মনে হয় যে আমরা পরিবার একসাথে কাজ করতে পারবো। একটা গ্রুপ থাকে বিভিন্ন ধরনের, মানে এটা নিয়ে একটা কিছু অন্যভাবে উপস্থাপন করার। তো আমরা কাজেই থাকি, আমাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা না বলে আমার মনে হয় যে ফিল্মটা নিয়ে আমরা থাকি। কথায় আছে, যা রটে তা কিছুটা হলেও ঘটে। তবে এই নায়িকার জীবনে যা রটে তা সম্পূর্ণ ঘটে। শাকিব খানের সাথে বুবলির প্রেম থেকে বিয়ে এবং বিয়ে থেকে তাদের সন্তান জন্মদান সবকিছু গুঞ্জন হলেও সত্যি হয়েছে। তবে যখন সাংবাদিকরা বা বিভিন্ন টিভি টক শোতে এই বিষয়গুলো নিয়ে বুবলিকে প্রশ্ন করা হতো, তখন খুব চালাকের সাথে ব্যক্তি স্বাধীনতা বলে এড়িয়ে যেতেন। কিন্তু যখন আর কোনো পথ খুঁজে পান না, তখন ঠিকই নিজের ব্যক্তি জীবন পাবলিক করে দর্শকদের কাছে বিচার নিয়ে আসেন। কিন্তু কেন এই লুকোচুরি? গোপনীয়তার ব্যাপারটা তখন উনি যখন সময় চাচ্ছিলেন যে আমরা নিজেরাই নিজেদের মতো করে আমরা এটা অ্যানাউন্স করব এবং জানাবো, কিন্তু তখন সে চায়নি। তখন সে চাচ্ছিল না, কারণ তার একটা সময়ের দরকার ছিল। আমাদের শেহজাদকে কিন্তু সুন্দর করে ইন্ট্রোডাকশনটা দেবার কথা ছিল শাকিব খানের, এবং এটা কিন্তু উনিই বলেছিলেন। এটা ওনার
অনেক ভালোবাসা থেকে সে বলেছিলেন যে আমাদের বিয়ের ব্যাপারটা যেহেতু ওভাবে আমরা এখনও বলিনি কাউকে, সো আমাদের শেহজাদও যেহেতু চলে এসছে, সো শেহজাদের বিষয়টা আমরা আসলে ওভাবেই আমি আমার জায়গা থেকে বলবো এবং একসাথে। আমি কিন্তু ওর 2.5 বছর পরে আমি ওর কথাটা আমি সামনে এনেছি। তখনও বুবলির সন্তানের বাবাকে এই নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে শাকিব খানের স্বীকারোক্তিতে সেই প্রশ্নের অবসান ঘটে। 2022 সালে শাকিব অপুর ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে বুবলি তার ফেসবুকে ছেলে বীরের কয়েকটি ছবি প্রকাশ করে জানান তার সন্তানের বাবা শাকিব খান। সেই ছবিগুলোতে ছেলের সঙ্গে শাকিব খানকেও দেখা গিয়েছে। ছবিগুলো প্রকাশ করে বুবলি লিখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সামনে নিয়ে আসতাম, তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। নায়িকা আরও লিখেছেন, শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র, আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া কামনা করছি। তখন বুবলির ছেলে শেহজাদ খান বীরকে নিজের সন্তান বলে পরিচয় দেন শাকিব খানও। তবে শাকিব খান বুবলির ছেলে শেহজাদ খান বীরকে নিজের সন্তান বলে পরিচয় দিলেও শাকিব খানের সাথে বুবলির সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। তখন বাবা হিসেবে সন্তানের প্রতি শাকিব খানের দায়িত্ববোধ নিয়েও বিভিন্ন সমালোচনা করেছিলেন বুবলি। বুবলির অভিযোগ ছিল তার প্রেগনেন্সির সময় তার পাশে ছিলেন না শাকিব খান। পুরো ওয়ার্ল্ড কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই, কোনো কিছু নেই। সে প্যান্ডামিক সিচুয়েশনে প্রেগনেন্ট একটা মেয়ে, আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না। আমি তো তখন তাকে ছাড়া হি ইজ মাই ওয়ার্ল্ড। সে যা বলছে, সে যা করছে, সব কিছু আমি বিশ্বাস করছি, বিকজ আমি তাকে মন থেকে আমি ভালোবেসেছিলাম। হয়তো এটা আমার ভুল ছিল, সেটার জন্য আমি সরি যে আমি তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম। সেই যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো, যে না ওয়াও এটাই মনে হয়, তাহলে এটাই বোধহয় কারেক্ট। আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সব কিছু, কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, আমি কন্টিনিউসলি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, তাকে রিচ করে পাই না, আমি তাকে টেক্সট করে পাই না, আমি তাকে ফোন দিয়ে পাই না, কোনো কিছুতে নাই। তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম। বুবলির প্রথম সন্তান জন্মের সময় শাকিব খান বুবলির পাশে ছিলেন না বলে অভিযোগ করেন বুবলি। বিপরীতে শাকিব খানও বুবলির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। বুবলির সঙ্গে শাকিব খানের সম্পর্কের অবনতি হলো কিভাবে, এমন প্রশ্নে শাকিব খান বলেন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সব কিছু করেছে। আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানান স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে। এই সময় শাকিব খান আরও বলেন, আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি, কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। তারা অকৃতজ্ঞের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি এখন আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু 2 সন্তান জয় এবং বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো পরম শান্তিতে কাটাতে চাই। শাকিব খান এবং বুবলির এমন পাল্টাপাল্টি অভিযোগের পরও আবারও দ্বিতীয় সন্তান জন্ম দিতে শাকিব খানের কাছে আমেরিকায় অবস্থান করছেন বুবলি। অথচ এই বুবলি একসময় কান্না করে বলেছিল, যখন শাকিব খানের সাথে তার সম্পর্ক একটু ভালো হয় তখন শাকিব খান তাকে মনে করিয়ে দেয় সে যেন বেশি খুশি না হয়, তাদের সম্পর্ক স্বাভাবিক হবে না। করে এই যে দেখা হলো, সে আমি গেলাম নর্মাল সব এসে, সে আসার আগে আমাকে বলছে যে তুমি কিন্তু ভেবো না যে আমি তোমার সাথে নর্মাল হয়েছি, তুমি ভেবো না যে আমি সবসময় তোমার খবর নিব, সে যাদের খবর নিব বা সব কিছু নর্মালি চলবে। সে আমাকে আমি আসার আগে সেটা আমাকে বলে দেয়, বলে তুমি কিন্তু বেশি খুশি হয়ে যেও না আবার। কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে বোধহয় আবার হয়তো সে পজিটিভ হয়ে গেল, সে হয়তো ঠিক হয়ে গেল। সে আমাকে আবার রিমাইন্ডার দিয়ে দেয়। বিভিন্ন সূত্রে জানা যায় শাকিব খানের পরামর্শেই গর্ভকালীন সময়ের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন বুবলি। তবে এইসব তথ্য বুবলি কিংবা শাকিব খানের সঙ্গে কথা বলে নিশ্চিত করা যায়নি। বুবলির মুঠোফোনে কল করলেও রিসিভ করেননি এই নায়িকা। গত বছর শেষের দিকে বুবলি ও শাকিব তাদের ছেলে বীরকে নিয়ে আমেরিকায় ঘুরতে যান। সেই সময় নাকি তারা ফের ঘনিষ্ঠ হন। গত বছর ডিসেম্বর মাস থেকেই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায়। তবে এরপরে এমনও শোনা যায় গর্ভপাত করেছেন বুবলি। অবশেষে এখন শোনা যাচ্ছে গর্ভপাত করেননি এই নায়িকা। সন্তান জন্মের জন্য আমেরিকায় উড়াল দিয়েছেন বুবলি।
সেখানেই সন্তান জন্ম দেবেন তিনি। বুবলি সাকিবের সন্তান বীরের জন্ম হয় আমেরিকাতেই। গত কয়েক মাস ধরে সিনেমার পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধন সহ বিভিন্ন আয়োজনে বেশ ব্যস্ত সময় পার করেছেন এই নায়িকা। তবে সব উপস্থিতিতেই নায়িকা তার বেবি বাম্প নিয়ে ভক্তদের বিশেষ নজরে ছিলেন। শেষমেশ এখন সবকিছু থেকে আড়ালে চলে গেছেন বুবলি। সব গুঞ্জন যদি সত্যি হয় তাহলে সাকিব বুবলি আবারও সন্তানের বাবা মা হচ্ছেন। দর্শক, আপনাদের কি মনে হয়, সত্যিই কি সাকিব বুবলির সংসারে দ্বিতীয় সন্তান জন্ম হচ্ছে? আর যদি হয়ে থাকে তাহলে কারা কারা খুশি হয়েছেন আর কারা কারা খুশি হননি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।